হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সাদিয়া ব্লগ অ্যান্ড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনারা দোয়ায় ভালো আছি। আজ আবারও বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সামনে আসছে কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদে এরকম ফুলকো ফুলকো চালের রুটি আর গরুর মাংস হলে তো আর কিছুই লাগে না। আর প্লিজ ভিডিওটা দেখা শুরু করবে একটা লাইক দিয়ে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলার উপরে একটা হাঁড়ি বসাইয়ে এরকম মেজারমেন্ট মগ দিয়ে আমি 2 মগ পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চা চামচের মতো রান্নার রেগুলার তেল। তারপর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক এসে গেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম চালের গুঁড়ি। এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ আটা। আর এই 2 কাপ মগের পানি পরিমাণে এই 3 কাপ গুঁড়ি ব্যবহার করলেই যথেষ্ট পারফেক্টভাবে ডোটা রেডি হবে। তারপর সবগুলো ভালো করে মিক্স করে রেখে দিলাম। এখানে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আলো আছে একবারে অল্প পরিমাণে চুলার আঁচটা দিলাম। তারপর চুলাটা এখন বন্ধ করে দিলাম। এ পর্যায়ে এখন আমি একটা বাউলে আমি একটু নিয়ে নিলাম চালের গুঁড়ি। সবগুলো একসাথে নিয়েছি না, যাতে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এভাবে একটু একটু করে আমি ভালো করে ডোটা হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যত পরিমাণে মাখাবেন তত পরিমাণে রুটিটা অনেক ভালো হয়, বেলতেও সুবিধা লাগে। এইভাবে হাত দিয়ে আমি ভালো করে মধে নিলাম। নিয়ে লম্বা একটা শেপ দিয়ে এভাবে লিচি কেটে নিলাম চাকু দিয়ে, যাতে সবটা রুটি এক পরিমাণে হয়। তারপর আবারও হাত দিয়ে আমি ভালো করে মধে নিয়ে এভাবে বেলে নিলাম। আর যার রুটির শেপটা সুন্দর হয় না, সে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন রুটিটা গোল হওয়ার জন্য। আমার রুটিটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা রেখেছি। আর চালের রুটিটা যত পাতলা করা যায় ততই। তারপর চুলাতে গেলাম, গিয়ে একটা প্যান গরম করে নিলাম 2-3 মিনিটের মতো লো আছে। তারপর আমি রুটিটা দিয়ে দিলাম প্যানে, আর এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে দিচ্ছি। দিয়ে ভালো করে রুটিটা ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখুন কিভাবে ফুলকো হয়েছে রুটি, আর দেখতেও কতটা মচমচে লাগছে। এভাবে এক এক করে আমি সবগুলা রুটি ভেজে নেব। আর আমি যে পরিমাণে ডো রেডি করেছিলাম সেই পরিমাণে আমার 15-20টার মতো রুটি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এরকম যদি আপনারা ফুলকো ফুলকো রুটি বানিয়ে ঈদের পরের দিন টেবিলে দিতে পারেন, তাহলে ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। আর প্লিজ আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, লাইক শেয়ার কমেন্ট করবা। আপনারা একটা লাইক একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয়। আর যারা অলরেডি করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার মতো কে এভাবে ফুলকো ফুলকো চালের রুটি খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এভাবে ট্রাই করতে পারবেন। আর ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।